এখন আপনাদেরকে নিয়ে আসলাম মিস্টার কাজীর বাড়ির চারিপাশটা একটু ঘুরে টুরে দেখাতে। এটা হলো হিন্দু জমিদারের সাথে প্রপার্টি এক্সচেঞ্জ করে আমার দাদারা এই বাড়িটা আসছিল। আচ্ছা, যখন ইংলিশরা বঙ্গভঙ্গ করলো তখন বাড়িটা হিন্দু স্টাইলে করা হয়। এই শেপটার কারণ হচ্ছে এই শেপটা সবচেয়ে ভালো সাপোর্ট দেয় ওয়ালকে। এগুলো দেখবেন যে আপনি 8 ইঞ্চি করে মানে পিলার লাগে না, প্রত্যেকটা দেয়ালি পিলার। এটা একটা রুম। অনেক খাওয়াইছে আমাদেরকে, আপ্যায়ন করছে। এখানে ছোট গার্ডেন করা আছে। জাহিদ লুঙ্গি পরে নামতে হবে। আমরা একদম শুকাই গেছি। সুইমিং যদি ছেড়ে দাও পেট সবার আগে বেরাবে। ওইখানেই পাশেই ওই স্যারটাকে পাইছিলাম, ম্যাথ নিত রেজা বের হয়ে গেলাম। কিসের গুড ইভিনিং, গুড আফটারনুন। দেখেন কি সুন্দর খুলনা এরিয়া, খুলনা শহরটা আর কি। তো আসবো না আপনার বাসায়? হ্যাঁ আসেন ইনশাআল্লাহ। কত দূর এখান থেকে? এখান থেকে 3 কিলোমিটার। দেখেন গাছটা দেখেন বিশাল বড়। আমি যশোর টশোর ওই দিক গেছি, এদিকটা যশোরে আমার যাওয়া হয় তেমন আসা হয় নাই। সব কিছু এক্সপ্লোর করি। আমরা দুজন ওই জায়গাটা খুঁজে বের করছিলাম। I'm in the back seat. You should probably take the wheel. I'm kinda twisted inside, and I don't know where I'm going. I'm just here for the ride, okay? Fuck, here comes a double vision. Does Megan Fox have a twin or something? Might be the Prozac kicking in, but she tossed her drink in my face, and I didn't even flinch. My mom says love's not easy. Just keep your head held high. People will find you pretty. I just আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সো খুলনা আসার পর চমৎকার একটা ঘুম দিয়ে সকালে উঠে এখন আপনাদেরকে নিয়ে আসলাম মিস্টার কাজীর বাড়ির চারিপাশটা একটু ঘুরে টুরে দেখাতে। আপনাদের ইনফরমেশনের জন্য জানায় রাখতে চাচ্ছি যে মিস্টার কাজীর বাসাটা এক সময় হিন্দু পরিবারের ছিল, পরে ওরা কিনছে আর কি, ওদের দাদারা। চলো চলুন আমরা একটু পুরোনো অংশ দিয়ে ঢুকবো। তুমি কিন্তু একটু আমাদের গাইড এমন ভাবে ঘোরাবা যেন পুরোটা সুন্দর মতো ঘোরা হয়। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের পুরান দরজাগুলো একটু ছোট। এটা হলো হিন্দু জমিদারের সাথে প্রপার্টি এক্সচেঞ্জ করে আমার দাদারা এই বাড়িটা আসছিল। আচ্ছা, যখন ইংলিশরা বঙ্গভঙ্গ করলো তখন। এটা তো পুরাই অন্ধকার। এখানে আলো আছে নাকি? লাইট ছাড়ো। নরমালি মানুষ থাকে না, জিনভূত থাকে। ভালোই তো। খালি জায়গা যেখানেই রাখবেন না কেন ওইখানে রাখবেন। ওইখানে আরো আছে, রান্নাঘর আছে। বাথরুমটা কিন্তু আবার নতুন। এটা বাথরুমের নতুন। একদম টাইলসের বাথরুম, কিন্তু থাকে না বলে এই অবস্থা হয়ে আছে। এটা নাম পুরোই এটা রান্নাঘর, হ্যাঁ। এই বাড়ির বসে মানে সেটআপ ছিল আর কি রান্নাঘর। রান্না তো এখন আর করা হয় না। এটা লার্কি চুলা, বিল্ডিং লার্কি চুলা, বুঝছেন? এটা খালি লার্কি চুলা। লার্কি হচ্ছে যে আপনার হ্যাঁ হ্যাঁ চিনি। চলো বাড়িটা হিন্দু স্টাইলে করা হয়। এই শেপটার কারণ হচ্ছে এই শেপটা সবচেয়ে ভালো সাপোর্ট দেয় ওয়ালকে। এটা সাইডিক্যাল পুল, যে এরকম গোল শেপ পুলটা করলে অনেক বেশি ওয়েট নিতে পারবে। ভালো ফাউন্ডেশন বিল্ড আপ হয় আর কি। স্কয়ার শেপে এত লাগা না। কত যে পুরানো এটা বোঝা যাইতেছে কিন্তু। হ্যাঁ, আপনি এখানে ইটগুলো দেখবেন যে আপনি 8 ইঞ্চি করে, মানে এখানে পিলার লাগে না, প্রত্যেকটা দেয়ালি পিলার। এটা একটা রুম। হ্যাঁ, দাদি শুয়ে আছে। হ্যাঁ, দাদি হাই বলে দাও। আচ্ছা দাদি ঘুমাক, সমস্যা নাই। কি উজি ভিডিও করো? বাম দিকে রুম আছে। হ্যাঁ, ভিডিও করি। বাম দিকে রুম আছে। দেখছেন উপরে এইদিকে রুম, তাই না? থাকে এটা লক করা।
রুমের ভিতর আপনি ক্যামেরা ঢুকাই দিতে পারবেন না এখান থেকে। ঠিক আছে। আরে পুরো পুরানো বলে এই রুমটা কখনো গরম হয় না। এই রুমটা দেখার মতো। এই রুমটা সবসময় ঠান্ডা থাকে। আমি খুলে ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা এটা আসবে, এটা আসবে। জাহিদ একটু অস্থির হয়ে গেছে তো। আমি ছাদে যাবো। আসো আসো। রাহাত, এটা হচ্ছে আমাদের রাহাত। অনেক খাওয়াইছে আমাদেরকে, আপ্যায়ন করছে। বাম দিকে একটা ছাদ আছে ভাই, এটা হলো উপরি ছাদ যেগুলো বলে, ছোট ছাদ। এটা কোনটা আছে? এদিকে উপরি ছাদ আছে ভাই, এটা ছোট গার্ডেন করা আছে, চিকুন চিকুন। আচ্ছা, ওইখানেই তো আমরা খেলাম। হ্যাঁ ওইগুলো আর বানা থাকে। আশিক উঠে যাও, তোমাকে একটু দেখায়। আমাদের বাসায় শীতের সাদের প্যাচ, সাদের প্যাচ না? আমাদের কাছে সিঁড়ি আর সাপের প্যাচে, বাট এটাই তো ভালো লাগতেছে একটা। এদিক দিয়ে আসা, এগুলো পুরান পার্ট। আচ্ছা এইগুলো পুরান। অনেক দিন। কত বছর হবে সাজিদ? ব্রিটিশ আমলের ব্রিটিশ আমল? হিন্দু মুসলমানের যুদ্ধের সময় যে আচ্ছা, তো অনেক আগে। মানে রান্না টান্না করা হচ্ছে। এই যেখানে রান্না করলাম আমি। অনেক কষ্ট করতেছেন ওনারা, আমরা এসে বিরক্ত করতেছি। আমাদের হেড বাবু হচ্ছি, আর এটা নেক্সট জেনারেশনের হেড বাবু হচ্ছে। যাক, ওনারাই তো খাওয়াচ্ছে ভাই। আর একটু আগে খাওয়াইছে হচ্ছে আমার ছোট যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাপ নাক ডাকতেছে। থাক না, ওঠাই আঙ্কেল রে। বাড়ি পূরণ হইলো আমার বেশি লাগতো। পুরো মোহাম্মদের মতো ঘুমাচ্ছে। মোহাম্মদের এদিক দিয়ে আবার ভাই সব দিক দিয়ে কানেক্টেড, তাই না বাসার? ভাই এটা মেজের মতন, চোর ঢুকলে ঘুরে ফেলে মানে বুঝে না কোন দিতে বাইরে হবে। এতগুলো অপশন পায়, ও নিচে দাঁড়া থাকে কোন দিতে বাইরে লাগে বাইরে হবে। এই যেটা আমার রুমের জানালা, এদিক দিয়ে। এই রুমটা আপনারা মিস করছেন। এই রুমটা, এই বাড়িতে ভাই মানুষের চেয়ে খাট বেশি আছে। হ্যাঁ প্রচুর খাট, প্রত্যেকটা রুমে আর 2-3টা করে খাট খাট। ছোট খাট দেখবেন না, বুঝছেন? মানে একটাতে কমপক্ষে হলো 4জন, 3জন আরামে ঘুমানো যাবে। আমরা তো এখনো ওই রুম থেকে বাম সাইডটা দেখেন, ওটা পরে দেখা যাবে। চলো দিকে বেরো। এই রুমে ভাই এখানে দেখুন একটা প্লাস্টার করা, বুঝছেন? হ্যাঁ। এই প্লাস্টারের এই পার পর্যন্ত আগে ছিল হচ্ছে আপনার পূজার রুম। আচ্ছা, ওই পারটা এখন এক্সটেনশন, নতুন করে আসো এক্সটেনশন দেখি। রিনোভেট করা হচ্ছে তো এখন। হ্যাঁ, এটা এক্সটেন্ডেড পার্ট। হ্যাঁ, এই যে এখানে। এটা হচ্ছে আমাদের ফুপু। এটা আমাদের ওটা এটা হ্যাঁ, রটারিকে তো এই যে রটারি। এটা এক্সটেন্ডেড পার্ট আর কি বাসার। আমাদের ওটা আর এটা হচ্ছে হিন্দু বাড়ি, পুরানো হিন্দু বাড়ি, তাই না? পাশেরটা এখন মুসলমান থাকে, এটা হচ্ছে এই বাড়ির সাথেই ছিল, পুরাটা জমিদার বাড়ি না, এই যে পুরাটা একসাথে ছিল, বুঝছেন? হ্যাঁ। যাক, হয়ে গেল হোম ট্যুর। না ভাই ছাদটা ও ছাদ আছে তো। আপনারা আপনি অলরেডি 4টা রান্না করে দেখে ফেললেন ভাই। 4টা রান্নাঘর, হ্যাঁ। মুরগিও আছে। ডিমও পারছে। মুরগিও আছে, ডিমও পারছে। তাই? এই বেটা এই দিনে বলবি না একদম। এই দেখেন মুরগি মোরগ। ওখানে ডিমও আছে। ওই সে দিছে। গরম নাই। বাতাস কিন্তু ঠান্ডা। ভাই এই সিজনে আমলে বুঝছেন, হুম, আবার আমরা যেখানে খাইছি ওই রুমে চলে যাবো। ওইখানে তো আবার ছোট একটা পুকুর। এই পুকুরে ছোটবেলা গোসল করতাম। এই পুকুরে যে পাঁচিল দেখতেছেন, হুম। এই পাঁচিলের উপর আবার আমাদের জন্য। আচ্ছা, কি কি দেখবো? আমাদের কোনো সাদিক হ্যাঁ দেখো। তাই? হ্যাঁ। হুম,
সব বাসা কানেক্টেড। খুলনায় আসার আমার অনেকগুলো রিজন থাকে, ঠিক আছে। আর সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে আমার এই ভাইটা রাহাত, হ্যাঁ, ও অধীর আগ্রহে বসে আমাদের থাকে। দুজনের মিল আছে অনেক। হ্যাঁ, কথাবার্তা চেহারা তো মিল আছে। হ্যাঁ, ওরে নতুন কাপড় দিলে যতটা খুশি হয়, আমার পুরনো কাপড় দিলে ওটা আরো বেশি যত্ন রাখে। এটা তো যাক, তোমারই তো ভালো। না, আমরা দুই ভাই, আমরা সবসময় একসাথে একই পাঞ্জাবি কিনি সবসময়। তো দেখেন মিস্টার কাজীর বাসার ছাদের চারিপাশটা কতই না সুন্দর, মাশাআল্লাহ। এক দাগ দিলে হাজার লোক দিল, আর এক দাগে হাজার লোক লাগবে। দাদারা তারা ছেলে হিসেবে পাচ্ছে জমি দিচ্ছে। কি হ্যাঁ তোরা এত দেরি করছিস এত বেলা শুনে আমি আজকে এবার টান দিয়ে দেবো হ্যাঁ এটা কি করলি কি যাচ্ছি না আমরা? আসো আর কই সবাই কই? ও এটাই সেই পুকুরটা যেটা দেখা যাচ্ছিল ছাদ থেকে, ওই যে ছাদ যেখানে আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে সেই পুকুরটা। হ্যাঁ উজি আসতে দেখো এখানে গোসল টোসল করা যেত। ঠাই আছে মোটামুটি। হ্যাঁ, জাহিদ লুঙ্গি পরে নামতে হবে জাহিদ লুঙ্গি পরে ভাসতে হবে, বাতাস দিতে হবে। একদম ডুববে না তো গভীরে যাবে না জাহাজের ডিজাইন জাহাজের ডিজাইনের জানালা। এক একটা জায়গায় আসলে এক এক রকম ট্রেডিশন দেখা যায়। চলে আসলাম মসজিদ। দেখেন পুকুরের পাশে একটা সুন্দর ছোট্ট গ্রাম টাইপের, এখানে মানে বড় বড় বিল্ডিং এর পাশে আবার গ্রাম মিক্সড, ভালোই। আবার এদিক দিয়ে আসলে আপনার পুকুর, সুন্দর। নাইস। চলো সুইমিং করার পরে যে আমরা যখন এসএসসি পর সুইমিং করছি, আমরা একদম শুকাই গেছি। সুইমিং যদি ছেড়ে দাও পেট সবার আগে বেরাবে এখানেও গ্যারেজ আছে, বুঝছেন ভাই? কিসের গ্যারেজ? এই ভাই তো ও আচ্ছা, এটা কি রাফিদের? আবার বাসাও কিন্তু ওর বাসা তো চিনোই, নটরডেমের পাশে। আগে হারিয়ে গেলে সামনে বাসা বসে যাবে। ওইখানেই পাশেই। ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য বাইরে আসা লাগে, এত নিস্তব্ধ যে আওয়াজ থেকে পাশে ঢুকে শোনা। আমি তো ধরো ফার্স্ট ইয়ারে 8টার দিকে ঘুম থেকে উঠতাম, নেমে যে ধরতাম। সেকেন্ড ইয়ারে 1টার দিকে উঠে চলে যেতাম, মানে কোনো প্যারা হয় নাই কখন। বাসার পাশে ছিল। যেমনি মাঝে মাঝে পাশে ঢুকে চলে আসতে আমার বাসায়। আমি তো হচ্ছে সোনালী হোস্টেলে থাকতাম, আচ্ছা, আর বেশি কাছাকাছি থাকলে মনে হয় আরো বেশি লেট হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। বেশি কাছাকাছি থাকলে বেটার। বেলি রোডে ব্যাস করতে চাইতো আর কি। আচ্ছা, ওই যে ওই স্যারটাকে পাইছিলাম, ম্যাথ নিত রেজা। হ্যাঁ রেজা স্যার ম্যাথ নিত, ব্যাচ থেকে হচ্ছে আর কোনো ক্লাস নাই। ক্লাস 9 তাই না? ওনার একটা কি প্রবলেম হয়েছিল, আচ্ছা, গার্জিয়ান হচ্ছে বলছিল যে নটরডেমে স্টুডেন্টদেরকে হচ্ছে মানে পড়ানোর ব্যাপারে একটা কি প্রবলেম হয়েছিল। ও আমি শুনছিলাম কমপ্লেন ছিল নাকি কি, আমি পুরোপুরি হচ্ছে মানে পরিচয় লুকায় হচ্ছে ওনার কাছে করতে গেছে। আচ্ছা। না পুরানোই, বেশি দিন হয়নি। এটা 1.5 লাখ, আর এটা হচ্ছে এরকমই পড়বে। হ্যাঁ, আইফোন দুইটাই 1.5 লাখের মতো। 1,70,000 সো বের হয়ে যাচ্ছি আমরা এখন। এই ডিসকভার বাইক নিয়ে একটু আশেপাশে যাব, কিছু টুকটাক কেনাকাটা করে লাঞ্চ করব। মাইলেজ কম, চলো কই প্ল্যাটিনাম কই। ওয়েলকাম টু খুলনা।
তেল বেশি খাচ্ছে কেন? আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। কে বসলো এটা? আমি। তুমি বলবা না যে বসতেছো? আরে ভাই, ওকে চলেন, বিসমিল্লাহ। ওকে, গুড আফটারনুন এভরিওয়ান। বের হয়ে গেলাম। কিসের গুড ইভিনিং, গুড আফটারনুন। বের হয়ে গেলাম। কি আনতে যাচ্ছি? আমরা একটু বাজারে যাচ্ছি এখন। সো ভাবলাম যে আপনাদেরকে একটু বাজার পর্যন্ত দেখাই নেই। আমরা বিকালে যদিও ঘুরতে বেরোবো, যতটুক পসিবল আমি আর কি আপনাদেরকে মোটর বাইক করে আর কি ব্লগটা দেখাতে চাচ্ছি। সো চলেন। তো প্রপারলি তো ইন্ট্রোটা দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, a very 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 good afternoon to all of you. I hope all of you are doing great. সো আমরা গতকাল রাতে চলে আসছি হচ্ছে খুলনা মফস্বল এরিয়াতে আসি এই মুহূর্তে আর কি। টাউনও কাছে, আবার গ্রামগুলোও কাছে এখান থেকে। সো আমরা আপনাদের মিস্টার কাজীর বাসায় উঠছি। সো আপনারা বাই দিস টাইম হয়তো জেনে গেছেন যে থাম্বনেল আর টাইটেল দেখে এই ভিডিওটা, এই ব্লগটা আসলে কি হতে যাচ্ছে। সো দেখেন কি সুন্দর খুলনা এরিয়া, খুলনা শহরটা আর কি। শহর আর একটু দূরে, বাট এই তো আর কি খুলনা, এক কথায় খুলনা। যাক, সামনে একটা স্পিড ব্রেকার আছে। দেখেন অনেক সুন্দর সুন্দর বাসা হয়ে গেছে খুলনাতে, অনেক ভালো ভালো ইটের বাড়ি, টিনের বাড়িও আছে। সো ভালোই লাগতেছে। আর এখানে রাতের বেলা গতকালকে অনেক ঠান্ডা ছিল, যদিও মার্চ মাস, বাট রাতের বেলা অনেক ঠান্ডা ছিল। অ্যান্ড আমরা সুন্দর একটা ঘুম দিয়ে উঠে জুম্মার নামাজ টামাজ পরে এখন যাচ্ছি, একটু বের হয়েছি। এটা শর্ট টাইমের একটা আউটিং, বাজারে যাচ্ছি টুকটাক কিছু কিনতে লাঞ্চের জন্য। তারপরে একবারে লাঞ্চ করে যখন বের হব, তখন আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো ইনশাল্লাহ। ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলেন, বাসা কোথায়? আমার নাম আহমেদ শেখ, বাসা শিরোমণি মধ্যপাড়া 8 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড। তো আসবো না আপনার বাসায় হ্যাঁ আসেন। ইনশাল্লাহ। কত দূর এখান থেকে? এইখান থেকে 3 কিলোমিটার। 3 কিলোমিটার। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আগাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটার হ্যান্ডেল তো একটু ঘোরালেই পুরো ঘুরে যায়। চলেন, মনে হয় কোনো একটা নদীর পার নিয়ে যাবে। এই যে দেখেন খুলনার রেল লাইন। বাবা, অনেক স্পিড ব্রেকার দেখি। স্পিড ব্রেকার আমি অনেক ভয় পাই। আমার সব ব্লগ দেখে থাকলে আপনারা বুঝবেন ওয়াই। কেন বাড়াবো কেন? প্যারা নাই। প্রবলেম হচ্ছে আমার বাইকে তো 3 নম্বর দিলে চলেই না। এটা হলো প্রবলেম। বাড়ায় বাড়ায় চালাতে হবে। আমারটাতে আবার গিয়ার কমায় কমায় চালাতে হয়। দেখেন গাছটা দেখেন, বিশাল বড়। ওয়াহিদ কনস্ট্রাকশন। দাঁড়াও একটু সামনে যাই। মানে এখানে গিয়ার উপরে গিয়ারে থাকলে কিন্তু মানে ইয়ে হয় না, স্মুথ হয়, মানে আটকে আটকে যায় না, মানে নক করে না। এটা কোথায় আসলাম আমরা? তাই নাকি? সুন্দর তো। তাই নাকি? আমি যশোর টশোর ওই দিক গেছি, এদিকটা তেমন আসা হয় নাই। দেখেন সেই একটা কঠিন ব্যাপার না? আসেন দেখাই আপনাদেরকে। এই যে এখানে গ্যাপটাতে তো আরেকটু হলে পা দিয়ে দিতে গেছিলাম। ফেরি আর কি, অনেকদিন পর এর ধরনের ফেরিতে আসলাম। আগে অনেক আগে ছোটোবেলায় আপনার ফরিদপুর যেতাম চাচার সাথে, তখন ফেরি টেরি নেওয়া হতো আর কি। নাইস। এদিকে দেখেন, এই যে সব নৌকা করে যাচ্ছে। ওইখানে আবার আরেকটা স্টপ, ওইখানে আরেকটা স্টপ। ভালোই,
তোমার বাইকের প্রবলেম বুঝতে পারছি, বুঝছো? এটা আচ্ছা এটা কি বুঝছো? তেল কোথা থেকে নাও? মানে যে কোনো একটা জায়গা থেকে সব সময় নাও? না মাঝে মাঝে দুই জায়গাতে দুই জায়গা থেকে চেঞ্জ করলে কোনো কম বেশ পাও তেল মাইলেজে? এরপরে যখন লাস্ট যেখান থেকে নিছো অন্য আরেক জায়গা থেকে নিয়ে দেখবা যে কোনো ইমপ্রুভমেন্ট হয় কিনা। যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে বুঝবা যে তোমার বাইকে একটা সার্ভিসিং মারতে হবে, মাস্টার সার্ভিসিং। কে বলেছে নীরবতা শুধু রাতের আধারেই পাওয়া যায়? আমি তো মনে করি যেখানে শব্দের আবির্ভাব নেই সেখানেই নীরবতা পাওয়া যায়। ওই জায়গাটা খুঁজে বের করছিলাম এরপরের থেকে আমরা সবাই ওইদিকে ভাই তাহলে এবার আমি সরি তুমি ওটা চালাও, কভারটা চালাই। ওটা চালাও, আর নাহলে আমি ওইটা চালাই। হ্যাঁ ওটা চালান, আমি একটু এটা চালাই। এটা রাত এখানে চলে আসো। কিক না, ডিসকভার চালায় এটা অনেক কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। কোনটা? ডিসকভার? ডিসকভার তো তেল কম খায়। তোমার এটা একটু টিউনিং করতে হবে, আর কিচ্ছু না। ঢাকা ট্রেডিং হাউস মানে এই যে আরপিএম একটু ঠিক করতে হবে। বেটার হয় কি তুমি সার্ভিসিংটা কি খুলনা থেকে দিছো? মনে হয় ঠিক মতো দিতে পারে নাই, বুঝছো? কারণ এটা ঠিক মতো সার্ভিসিং করালে কখনো এরকম হবে না। তুমি কত পাও ইয়েতে, কত মাইলেজ পাও? 40-50 পাও? আরো বেশি পাবা। আর এইসব রোডে তো আরো বেশি পাবা। এত রোদ দেখতে পারতেছেন, বাট রোডটা কিন্তু তেমন একটা ইয়েতে লাগে না, আপনার গায়ে লাগে না। ও সোজা, আচ্ছা কাজীবাড়ি, হ্যাঁ এই যে কাজীবাড়ি চলে আসলাম। এদিকে রেখে দেবো রাত, নাকি ভিতরে ঢুকে দেবো? ভিতরে? এখানে এই জায়গাটা অনেক মজার। ঠিক আছে, তাহলে এখনকার মতো এখানে বিদায় নিয়ে আবার যখন বের হব তখন আপনাদের সাথে দেখা হবে। টাটা। তো দুপুরের ভরপুর খানা দানা দিয়ে শেষ করলাম খুলনা ব্লগের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল সকলকে। আল্লাহ হাফেজ।